যত দিন যায় স্বামী স্ত্রীর ভালোবাসাটা নাকি আরও মধুর হয়, আরও সুন্দর হয়, যদি সেই ভালোবাসাটা সত্যি হয়। বিবাহিত জীবনের আজকে 12 বছরে পা দিয়ে দিলাম। তো এই বিবাহিত জীবনের যে 12 বছরটা পার করলাম, সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশেই ছিলাম, হাতে হাত রেখে যেন এভাবেই ভবিষ্যৎ পর্যন্ত ইনশাআল্লাহ থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের বিবাহবার্ষিকী। আর এই বিবাহবার্ষিকী উপলক্ষে কি কি করলাম আজকে বাসায়, আসলে সত্যি আমি জানতাম না যে বিকেলে আমার জন্য অনেক সুন্দর একটা সারপ্রাইজ বসে আছে, আর আমি এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো এটা কল্পনা করতে পারিনি। তো আজকে রান্না করলাম দুপুরে চিংড়ি ভুনা, তারপর হচ্ছে গরুর মাংস ভুনা, এখানে সবজি একটা ভাজি করেছি মাছের তেল দিয়ে, দেন হচ্ছে এখানে লাল মুরগি রান্না করেছি, ডাল ভুনা করেছি এবং শর্টকাট করে খুব ছোট্ট পরিসরে আজকের রান্না বান্না করেছি। পোলাও এবং সাদা ভাত রান্না করেছি, বড় মাছ বিরান করেছি এবং পাবিয়া মাছ এখানে ভাজি করেছি। তো এইরকম একটা সুন্দর মুহূর্তে এরকম ছোট্ট সরে মানে পরিসরে আমি চেষ্টা করেছি আজকে রান্নাবান্না করতে। তো আমি বেশি কাউকে দাওয়াত দেই নাই এখানে। যারা মিস বলেছিল আমার সাথে দুপুরে খাওয়া দাওয়া করবে, তো ভাবলাম আজকে আমাদের মেরিজ ডে, ওকেও দাওয়াত দিয়ে দিই। তো এদিকে আপনার ভাই আমাকে বলেছেন যে শাড়ি পরার জন্য, সবাই বলতেছে শাড়ি পরতাম, তো শাড়ি পরে নিয়েছি এবং আমাকে বলা হয়েছে আমি বাইরে যেতাম, মানে পার্কে বা কোনো কিছুতে ঘোরাফেরা করতাম। এদিকে ওরা যেন ড্রয়িং রুমে এত সুন্দর করে আমার জন্য মানে সারপ্রাইজ করে রেখেছে, সেটা আমি কল্পনার বাহিরে। তো এখানে উনি আমাকে ফুল লাগিয়ে দিচ্ছেন খোপায়, এই ফুলটা এনে দিয়েছেন, আর হচ্ছে আমার জন্য একটা তোড়াও নিয়ে এসেছেন। তো এটা প্রতিবার উনি আমার আমার জন্য করেন। এই 12 বছর জীবনে, বিবাহিত জীবনে আমার ফুলগুলো মিস হয় নাই, প্রতিটা বছরই কিন্তু আমি ফুল পেয়েছি। তো এবারে নিয়ে যাওয়া হচ্ছে আমার যে সারপ্রাইজ পার্টি তারা করেছে, সেটা মানে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড আর হচ্ছে যারা মিস কিন্তু ভিডিও করেছে এবং এগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। তারা এগুলো আমাকে না বলে এগুলো করেছে, সত্যি আমি স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি। আমি এগুলো তারা কিভাবে করেছে আমি বুঝতে পারিনি, কারণ আমি রেডি হতে হতেই এদিকে প্লেট সাজিয়ে নিয়েছে যারা মিস, এবং কেক টেক অর্ডার দিয়ে তারা মানে নাজেহাল একটা অবস্থা। আর আমি কিন্তু এগুলো কিছুই জানি না, বিশ্বাস করাতে পারবো না। যখন আমার চোখ বন্ধ করেছেন আমি ভেবেছিলাম যে মানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে, কিন্তু এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে সেটা আমি একদমই বিশ্বাস করতে পারিনি। আর ফুলের তোড়া এটা প্রতিবার আমার থাকে, আর কেক এনে এভাবে কাটা হয় সব সময়ই। তো আমাদের বিবাহ মানে আমার আসলে ম্যারেজ ডেতে যে ফুল পাবো বা কিছু, ম্যারেজ ডেতে ফুল পাবো সেটার আশায় আমি থাকি, কারণ আমি জানি আমার হাজব্যান্ড আমাকে ফুল দিবেন। তো আর আমার একটা মানে ইচ্ছা, এমন ইচ্ছা জাগে না যে আমি অনেক বড় করে একটা ম্যারেজ ডে পালন করব, কারণ আমার বিবাহের অনুষ্ঠান হয়েছে, সেজন্য আসলে আমার এই ধারণা থাকে না যে আমি অনেক বড় করে একটা অনুষ্ঠান করব। আর প্রতিবারই উনাকে আমি আমার বিয়ের দিন সালাম করি। এটা আমার লিস্টে, জানি না কার লিস্টে আছে আর কার লিস্টে নাই, তবে এটা আমার লিস্ট। আমি ওনার থেকে আমার বিয়ের দিন আমি সব সময় কিন্তু সালাম করে দোয়া নেই। তো আলহামদুলিল্লাহ উনিও আমাকে অনেক দোয়া দেন, বলেন যে আল্লাহ তোমাকে নেক হায়াত দিন, আমার বাচ্চাদের উসিলায় তুমি অনেক অনেক দীর্ঘজীবী হও। তো এই যে অ্যারেঞ্জমেন্টটা তারা করেছে, আসলে সত্যিকারের ভালোবাসতে টাকার কোনো প্রয়োজন হয় না। আমি মনে করি যে ভালোবাসাতে টাকার প্রয়োজন, যে ভালোবাসাতে স্বার্থের প্রয়োজন, যে ভালোবাসাতে সোসাইটির প্রয়োজন হয়, সে ভালোবাসা থেকেই আমি অনেক দূরে এগিয়ে চলে যাই, মানে সরে চলে যাই। কারণ এই ভালোবাসা আর আমার ভালোবাসা মিলবে না, সেজন্যই আমি সরে যাই। তো এখানের যে একটা অ্যারেঞ্জমেন্ট আজকে হইলো, আর এটা হওয়ার পরে যে এতটুক আনন্দ আমি পেয়েছি, অনেক খুশি পেয়েছি, এটা বলে বোঝাতে পারবো না। তবে এতই ম্যারেজ ডে যে আমার জীবনে 12 বছরের জীবনে আমি পালন করেছি, আমার বিয়ের দিনের মতোই কিন্তু আর মানে লাগে না। আমার ওই বিয়ের দিনটাই কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো আমার বিয়ের দিন মানে অনুষ্ঠান করেই আমার বিয়ে হয়েছে, সেজন্যই কিন্তু আমার ওই যে ম্যারেজ ডের প্রতি কোনো আগ্রহ আমার নাই। কিন্তু তারপরও আগ্রহ নাই, কিন্তু প্রতিবার এরকম একটা অনুষ্ঠান আমার জন্য রেডি থাকে। তবে এইবার ভেবেছিলাম এই কেক কেটে অনুষ্ঠান না করে একটু মানে ঘোরাফেরা করব পার্কে টার্কে। তো যাই হোক, উনি বলেছেন এটা পরে করবেন, তবে আজকের এই দিনটা আমরা ঘোরাফেরা না করে এভাবেই কিন্তু টাইম স্পেন্ড করতে পারি।
তো সেজন্যই কিন্তু এভাবেই টাইম স্পেন্ড করি। এবং অনেকে কিন্তু আমাদের এই যে প্রতিবার যে আমাদের ম্যারেজ ডেটা দেখে অনেকে হিংসা করে বা অনেকে অনেক কিছু বলে যে আমরা কি বুড়া হই না বা কিছু না, আমরা বুড়া বুড়ি এখন টিকটক করি, আমরা কি করি, ওই আমরা নায়ক নায়িকা হচ্ছি। তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের খেয়ে দেয়ে তো কোনো কাজ নাই, এগুলো চিন্তা করেন, এগুলো বলেন। তো আসলে ছবির জন্য অপেক্ষা করেন। আমরা যখন সিনেমার নায়ক নায়িকা হয়েছি তাহলে ছবিও দেখবেন। তো অবশ্যই কিন্তু এই কথার উপরে এই কথাটা বললাম। তো আমি আসলে 2020 থেকে টিকটক চালাই এবং আমি তখন থেকেই ফেস দিয়ে ভিডিও করি। আমি আজকে নতুন না কিন্তু। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমাদের কেক টেক খাওয়া এবং সুন্দর একটা সেলিব্রেশন হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। তো এগুলো আর কিছু বলার নাই, একটা অনুষ্ঠানে কি হয় সেটা তো আপনারা মানে জানেন বা দেখতেও পাচ্ছেন। তো কিছু কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমি চাই না আজকের এই দিনে আমি কিছু কথা বলে আমার নিজের টাইমটা নষ্ট করতে, আর আমার আজকের দিনের সুন্দর মুহূর্তটাকে আমি নষ্ট করতে আমি এটা চাই না। আজকে আমার একটা খুশির দিন, আমি চাই যে আমি খুশিভাবে এরকম সারা জীবন আমার হাজবেন্ডের কাছে থাকতাম। আর আমার ভালোবাসা দেখে যে জ্বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে থাকি, তারা জ্বলবেন না, দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা একে অপরের সাথে এভাবেই চলতে পারি এবং আল্লাহ আমাদেরকে নেক হায়াত দেওয়ার জন্য এটাই দোয়া করবেন। কারণ শত্রুর জন্য শত্রু দোয়া করে। আর প্রত্যেকটা মানুষের পিছনে শত্রু থাকে, শত্রু ছাড়া আসলে কেউ থাকে না। তো এরকম হচ্ছে স্ট্রেঞ্জ হয়ে গিয়েছিলাম। এই যে মানে এই যে পেপারটা মানে করা হয়েছিল, ফুটানো হয়েছিল, প্রথমে ফুটতেছিল না, তারপরে কিন্তু ওটা হঠাৎ করে ফুটে গিয়েছে আর আমি কিন্তু ভয়ও পেয়ে গিয়েছিলাম এটার শব্দে। যাই হোক, এটা নিয়ে অনেক মজা করেছি এখানে। তো এখন আমরা কিন্তু কেক টেক খাবো এবং পুডিং বানিয়েছি আমি, এগুলো খাবো। আর আমি কিন্তু পুডিং সব সময় বানাই, আর এটা আমার প্রত্যেকটা অনুষ্ঠানে লাগে। কারণ আমি দেখতাম আমার দাদুর বাড়িতে, আমার দাদু যে কোনো অনুষ্ঠান হলে পুডিংটা রাখতেনি। তো ওনার নাতিন আমি এটা কিন্তু ধরে রেখেছি। আর পুডিংটা কিন্তু অনেক ভালো হয় আমার হাতে এবং পারফেক্ট হয়। তো এই পুডিংটা কিসের পুডিং ছিল অবশ্যই আপনাদের মাঝে আমি নেক্সট ব্লগ নিয়ে আসবো। তো এই তো খাওয়া দাওয়া করেছি, আর মানে দুপুরেই কিন্তু দেখতে পেয়েছেন খেয়েছি অনেকগুলো আইটেম দিয়ে। এখন এইগুলো খাবার দাবার দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো পায়েস রান্না করেছিলাম সকালে, আর এটা কিন্তু বিকেলে আমি করেছি। সকালেও আমরা খেয়েছি, আজকের বিবাহ দিনের মিষ্টিমুখ করেছি এবং এটা বিকেলেও আমি কাজে লাগিয়েছি। কারণ হচ্ছে পুডিংটা বানানো হয়েছে যখন অনুষ্ঠানের কথা বলা হয়েছিল, তখনই পুডিংটা বানিয়েছি। তো এই ছিল আমার আজকের এই মুহূর্তগুলো। আজকের এই মুহূর্তটা আমি অনেক সুন্দর কাটিয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তো এই তো উনি কিন্তু একটু মানে মৌসুম করছেন আমার সাথে, এবং এগুলো ছোট ছোট করে আমি ভিডিও মানে করেছি। তো এই তো, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং শাড়িটা কিন্তু আমার আজকে নতুন না, এটা অনেক আগের, একবার পরেছিলাম মাত্র, এটা ভাবলাম আজকে পরি, সবাই যেহেতু বলেছে শাড়ি পরার জন্য। তো এই তো আজকের দিনটা এভাবেই কিন্তু অনেক মজা করে কাটিয়ে দিয়েছি, আর আজকে আমি অনেক খুশি হয়েছি। আর আজকের দিনটা আমার অনেক ভালো লেগেছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে মানুষ আমাকে অনেক ফলো করছে, আমি দেখতে পারতেছি আমাকে ফলো করেই চলা হচ্ছে, কিন্তু আমি কাউকে ফলো করি না। আমি আমার যেভাবে বুদ্ধি করে চলার সেভাবেই কিন্তু চলি। কিন্তু আমাকে ফলো করার মানুষের অভাব নাই, আলহামদুলিল্লাহ। যে একটা পর্যায়ে মানুষ গেলে মানুষকে ফলো করে মানুষ, এটা আমি বুঝতে পারি। তো আজকের এই দিনের জন্য আমার হাজব্যান্ড এবং আমার ফ্যামিলি, আমার বাচ্চারা কিন্তু আমাকে অনেক উৎসাহিত দিয়েছে, আর আমি আজকে পর্যন্ত এখানে আসতে পেরেছি। যাই হোক, আমি কীতে আসতে পেরেছি সেটা না হয় অন্য ব্লগে আরও একদিন শেয়ার করব, আজকে না হয় শেয়ার করলাম না। সব খুশি একসাথে কিন্তু দিব না, কিছুটা বাকি রেখে দেব। তো কিছু মুহূর্ত ছবি তুলে নিলাম আর এগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আমার আজকের এই ভিডিওটা কারো খারাপ লাগলে আপনারা ইগনোর করতে পারেন, আমি জানি অনেকের খারাপ লাগবে, সেটা আমার জানা আছে। তো যাই হোক, খারাপ লাগলে কিছু করার নাই। আল্লাহ ছাড়া আমাদের এই জোড়াটা কেউ ভাঙতে পারবে না, এবং এই জোড়াটা কিন্তু অনেক শক্ত এবং অনেক মজবুত, এবং এই জোড়াটার কিন্তু অনেক হিস্ট্রি আছে। কিভাবে এই জোড়াটা লেগেছে একদিন অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসব। আর আজকের এই
ছবিগুলো আপনাদের কেমন লেগেছে। আমি যে কানের দুলটা পরেছি এই কানের দুলটা কিন্তু আমার বিয়ের আগে যারার পাপাই আমাকে দিয়েছিলেন। গোপী কানের দুল পরেছি আজকে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো শাড়িটাও পরে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি করে, আর শুধু মুখটা একটু মেকআপ করেছি, বেশি না, হালকা পাতলা একটা সাজ দিয়েছি আর অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে দিলাম আর আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম। তো আজকে আমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।